তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা আছি ধুপড়ি ডিস্ট্রিক্ট তামাহাট থানার অন্তর্গত কুমারগঞ্জ গ্রামে এক অসহায় আঙ্কেলের বাড়িতে। তো এই অসহায় আঙ্কেলের বাড়িতে আসার কারণ একটাই, যে কালকে আমাদেরকে কল দিয়েছিল, সেই কল পেয়ে আজকে আমরা এখানে চলে এসেছি। তো এসে দেখি যে এই অসহায় আঙ্কেল দীর্ঘ 5 মাস থেকে ব্রেন টিউমার আক্রান্ত হয়ে দেখুন বিছানায় পড়ে আছে। তো সেইটাই আজকে আমরা দেখার জন্য এবং শোনার জন্য আসছি। তো সেইটাই আজকে আমি আপনাদের কাছেও শেয়ার করব যে কি অবস্থায় আছেন নাই। তো এখন আমরা সরাসরি আমরা সেই অসহায় আঙ্কেলের কাছে আমরা শুনে নেব তার মুখে কি হয়েছে না নাই, কি অবস্থায় আছে না নাই। তো চলুন, তো এখন দেরি না করে আমরা সরাসরি আঙ্কেলের মুখে আমরা কিছু শুনে নিই। ভিডিওটা আপনারা স্কিপ না করে সাথে দেখার জন্য চেষ্টা করবেন। কি হয়েছে আপনার? আপনি চোখে দেখেন না? দেখি না। টিউমার কতদিন থেকে আপনার হয়েছে? 5 মাস। আপনি চিকিৎসাপাতি করছেন? না করি নাই। কোনো জায়গায় করেন নাই? না করি নাই, তার মানে আমার একটা না হলে তো আমি করতে পারি না। তাই আমরা পুরো জন্ম ব্যস্ত হয় পয়সা কারি পাওয়া পয়সা তো দেরি হয়ে গেছে আর কি। তারপরে টিউমারটা বড় হয়ে গেছে। আপনার টিউমারটা ধরেন কতদিন হলো বললেন? 5 মাস। 5 মাস। এর ভিতরে আপনি চিকিৎসা কেন করেন না? এখন ওই যে পয়সা পাতি নাই, গরিব মানুষ পয়সা পাতির কারণে কোনো চিকিৎসা করতে পারেন না। করতে পারি না। তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন যে আমরা এই রোগীর মুখে দেখেন শুনলাম যে আজকে দেখেন 5 মাস থেকে এই একজন ব্যক্তি দেখেন যে ব্রেন টিউমারে দেখেন আক্রান্ত হয়ে দেখেন কীভাবে বিছানা পড়ে আছে। দেখেন আর্থিক সাহায্য নাই বলে দেখেন টাকা পয়সার অভাবের কারণে দেখেন আজকে ট্রিটমেন্ট করতে পারতেছে না, আর টিউবে দেখেন শুয়ে আছে। তো এনার যে অবস্থা হয়তো আপনারা দেখে তো বুঝতেই পারছেন যে এনার পয়সার সংকটে দেখেন আজকে এই রোগীটা 5 মাস থেকে এইভাবে পড়ে থাকাটা, আমাদের এরকম আর্থিক সাহায্য নাই বলে এরকম পড়ে আছে। তো যার কারণে আমাদের কালে কল দিয়েছিল, তো আমরা তারপর আজকে চলে এসেছি। তো দেখেন কি অবস্থায় আছে, কি পরিস্থিতি। তো আপনারা যদি একটু এই রোগীটার হয়ে যদি আপনারা একটু যদি মানে হাত বাড়িয়ে যদি একটু হেল্প সাহায্য করেন, তাহলে হয়তো আপনাদের ভালোবাসা এবং হেল্পের সাহায্যে এই লোকটা, এই রোগীটা হয়তো অনেকে মানে সুস্থ হয়ে হয়তো ভালো কাজ কাম করে হয়তো তার ফ্যামিলি মেনটেন্স করে নিতে পারবে। তো আপনার ঘরে কে কে আছে? ওর ঘরে 3টা বাচ্চা, বউ আছে। আপনার ঘরে বাচ্চা কি কামাই করার উপযুক্ত হয়েছে না? ছোট হয় নাই, এখনো ছোট 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 আছে। ছোট বাচ্চা। আপনি কি করে খান? আমি আগে ভ্যান চালাইতাম, এখন তো ভ্যান আচ্ছা, এই ভেটা খাটা রানিং অবস্থায় আপনার এইরকম ব্যাপারটা হয়েছে। এখন আপনার কোনো ট্রিটমেন্টের কোনো প্রসেসিং নিয়েছেন, কোনো মানে চিকিৎসা করছেন কি? এরকম নাই, কোনো বুদ্ধি নাই। তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন যে আমরা রোগীর মুখে শুনে নিলাম যে আজকে টাকা পয়সা না থাকার কারণে দেখেন যে তিনি হয়তো হসপিটাল যাওয়ার মতন শক্তি হচ্ছে না এবং ভালো ডাক্তার দেখাতে পারছে না। তো আমরা যদি সবাই মিলে এই অসহায় এই মানুষটাকে যদি আমরা একটু 2-4 টাকা দিয়ে হেল্প করে যদি আমরা যদি 2-4 টাকা দিয়ে হেল্প করে যদি আমরা এনাকে যদি হসপিটালে নেওয়ার মতন কী করে যদি আমরা একটু সুস্থ করে নিতে পারি, তার জন্য কতটা ভালো হবে এবং তার ফ্যামিলি কতটা ভালো চলবে। তো আপনারা এই ভিডিওটা যারা দেখছেন, দেখে যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে 2-4 টাকা যে যতটুকু পারেন আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর যারা পারবেন না অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা বেশি শেয়ার করার জন্য। হয়তো আপনাদের একটা শেয়ারের জন্য হয়তো এনার লাখ লাখ টাকা উপকার হতে পারে। তো আপনারা প্লিজ ভিডিওটা বেশি শেয়ার করবেন আর এই অসহায় লোকটার জন্য বেশি একটু দোয়া করবেন। তো সরাসরি আপনার স্ত্রীর কাছে আমি জানতে চাই, আছে না কেন? আপনার স্ত্রী কে? আপনি নাকি? তো এনার কতদিন থেকে এই মানে সমস্যাটা হচ্ছে? বেমারটা তো 2 বছর থেকে আগের থেকে এই বেমারটা, কিন্তু আমরা একটু জটিল ভাবছিলাম না। কত অল্প করে চিকিৎসা করছি, কিন্তু কোনো মতো কাম হলো না। রান্না হওয়ার ভিতরে কেমন খালি মাথা ব্যথা করে, কেমন মাথা ব্যথা ব্যথা করতে করতে তার লাস্টে চোখ লাগা মাথা ব্যথার জন্য চোখ দুটো বন্ধ মানে মাথা ব্যথা করতে করতে তারপর এখন চোখে দেখেন না? এখন আপনি কিছুই দেখেন না? না না কিছু দেখেন না, হাত ধরে নিয়ে যাও না, হাত ধরে এখন আপনি এই চোখে দেখেন না। আর একবার তো ডাক্তার দেখাইছিলেন, কি রিপোর্ট পাইছে? ব্রেন টিউমার বললো নাকি? ওইটা এখন ডাক্তার কি বলছে যে অপারেশন করা হবে? ডাক্তার বলছে তোমরা গোটা মাথাটা অপারেশন করবা, কিন্তু রোগীটা খুব জটিল দেখাচ্ছে, জিনিসটা টিউমারটা মানে বড় হয়ে গেছে।
দুই সাইড খাই মানে হচ্ছে এক সাইডে আছে তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ওনার স্ত্রীর মুখে আমরা সরাসরি শুনে নিলাম যে যেহেতু ব্রেন টিউমারটা অনেক বড় হয়ে গেছে ভিতরে, আর কিন্তু দেখেন এই অবস্থা পড়ে আছে। আর এই ব্রেন টিউমার যদি এখন অপারেশন করে অনেক টাকার প্রয়োজন হবে, 2 থেকে 2.5 লাখ টাকা প্রয়োজন হবে। এনার কাছে এরকম সাহায্য নাই যে এনারা 2-2.5 লাখ টাকা খরচা করে যে ব্রেন টিউমারটা যে অপারেশন করবে, নাই ক্ষমতা নাই। তো এনারা বলছে যে আমাদেরকে যদি কেউ 2-4 টাকা দিয়ে যদি হেল্প করে, তো আমরা এই অসহায় মানে রোগী যদি মানে হসপিটাল যা যদি মানে এই অপারেশন করে যদি সুস্থ হয়ে আসে, অনেকটা ভালো হবে। তো আপনারা প্লিজ সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দিন, তাহলে 2-4 টাকা দিয়ে অসহায় রোগীকে একটু হেল্প করবেন। তো আপনারা একটু চেষ্টা করবেন যেন আমাদের এবং আপনাদের ভালোবাসায় এবং হেল্পের উসিলার জন্য আল্লাহ যেন অনেকে সুস্থ করে চলাফেরার মতন মানে কী করে কবুল করে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর এর জন্য দোয়া করবেন। আচ্ছা, এনার যে ফার্স্টে যে মানে হসপিটালে দেখাইছিলেন সেনার রিপোর্টগুলো আছে না, আছে একটু দেখাবেন? রিপোর্টও আছে, নেপাল পাঠাচ্ছিলাম, নেপালের রিপোর্টও আছে। অসুবিধা নেই, আমার দর্শককে দেখাবো যে ইনি যে সত্যি ইনি কি কোনো বেমার আক্রান্ত হয়ে আছে না নাই, সেটা আমাদের হয়তো দর্শক দেখতে চায়। আর কুচবিহারের রিপোর্টও আছে আমাদের রিপোর্টগুলো দেখাবো। আয় বাবু, বাবু রে, তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন যে এনার যে কিছুদিন আগে যেটা মানে ডাক্তার কাছে যেটা মানে মানে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টটা দেখেন। এই যে এইটা আমাদের MRI করা হয়েছিল, এটি আমাদের রিপোর্ট। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে 3-4টা হসপিটাল হয়তো এনারা দেখাইছিল। তো দেখার পরে এই রিপোর্টগুলো বাইরে হয়েছে, বাইরে হওয়ার পরে এখন যেটা আমাদের সেই সিচুয়েশনে আছে যে ব্রেন টিউমার যতটা জটিলে আছে, তো সেই জটিলের জন্য এনারা মানে টাকা পয়সার কারণে খুব একটা মানে সাহায্য কম। এখন যেটা প্রয়োজন হয়ে আছে মানে অপারেশনের, সেই অপারেশন করতে হলে অনেক টাকার প্রয়োজন, সেটা তো আমি একটু আগে বলছিলাম। তো আপনারা চাইলে একটু প্লিজ মানে এই রুগীটার হয়ে একটু আঙ্কেলের হয়ে একটু বেশি বেশি করে একটু হেল্প করবেন, ভিডিওটি বেশি শেয়ার করবেন। আর দেখতে পাচ্ছেন যে দেখেন যে রিপোর্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আমাদের দর্শক কিছু করবেন, কিছু বলেন যে আপনি কি অবস্থায় আছেন নাই, আপনার কথা বলবো। না, আপনার তোমার কথা কথা, বলবেন। তোমার কথা। আপনি কি অবস্থায় আছেন নাই? আমি খুব অসুবিধে আছি, তো অসুস্থ। আছি, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। আমার দর্শককে বলেন, হয় না। মানে খুব একটা কষ্টের উপরে আছি একটু। এখন আপনারা যদি 10 জনের সহায় করেন, আমি খুব একটা আরাম পাবো আর কি। তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন যে ওনার মুখেই তো শুনে নিলেন যে কী অবস্থায় আছে। তো আপনার প্লিজ আপনারা কত জায়গায় কত টাকা খরচা করেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনার কাছে আমি লাখ টাকা চাই নাই এবং 1000 টাকাও চাই নাই। আপনারা পারলে 2-4 টাকা দিয়ে, বেশি না 2-4 টাকা, যদি 1 টাকাও পারেন অবশ্যই দিবেন, দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার এই শেয়ারের মাধ্যমে এবং আপনার এই 1 টাকার মাধ্যমে আপনার 1 লাখ টাকা কাজ করবে। তো আপনারা প্লিজ একটু চেষ্টা করবেন। তো আজকের আমরা ভিডিওটা এখান থেকে শেষ করছি, আবারও দেখা হবে। যদি আপনারা হেল্প সাহায্য করেন, অবশ্যই আমরা নেক্সট পার্ট নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো যে কত পরিমাণ উঠছে নাই, কত টাকা দিয়েছে না নাই, আমরা পরের ভিডিও দেখার জন্য চেষ্টা করবো। আর যদি আপনারা না দেন তাহলে আমার তো করার কিছু নেই, আমাদের এই ভিডিও থেকে শেয়ার হয়ে যাবে। তো পারলে আপনারা চেষ্টা করবেন। আজকের ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।